নাটোরের নলডাঙ্গার চেউখালী এলাকায় ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। কারো হাতে পানির গ্লাস বা তেলের বোতল, চারপাশে হুড়োহুড়ি চিৎকার। সবার উদ্দেশ্য একটাই, মসজিদের ইমামের পানি পড়া নেয়া। যে কোনো রোগের মুক্তি মিলবে এই পানি ও তেল পড়ায়। বঞ্জির কাছে যাচ্ছে, এই চোখে পানি দিয়ে চোখ লিয়া পানি পড়ে হচ্ছে, পানি লিয়া যায় বঞ্জি চোখ টোক ধুবি সুচ্ছে আমার লাগবিলি। পানি লিয়ার মেলা মানুষের চোখ ভালো হয়, যেন বিশ্বাস করে গিয়েছি পানি পড়াতে। আমার স্বামী ওষুধ এনে দিছে, তো ওই ওষুধ খায় ভালো হয়নি, গরুর কাছে যায় আল্লাহর পুরো বিশ্বাস করে পানি পড়া খাইছে, তো ভালো হয়েছে। অনেক ডাক্তার আছে, যেমন এফসিএস ডাক্তার আছে, নিউরো মেডিসিন আছে, বিভিন্ন ডাক্তার আছে। তারা লেখাপড়া শিখে চিকিৎসা দিচ্ছে, কিন্তু কিভাবে এই পানি পড়াটা দিচ্ছে আর রোগ ভালো হচ্ছে এটা আমাদের জানা আসল বাহিরে। মানে এগুলো হুজুগে এমনি মানে কথা শুনে মানে হুজুগে ভালো হয় যায়, মানে মনের একটা সান্ত্বনা। প্রতি শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় জমে এখানে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় দিন দিন মানুষ বাড়ছে। দূর দূরান্ত থেকে আসা মানুষ কিনছেন গ্লাস ও তেল, তাই চাহিদা বেড়েছে এসব সামগ্রীর। ফলে জমজমাট হয়েছে বেচাকেনা। অনেকে আবার বাড়ির আঙিনায় গাড়ি রাখার গ্যারেজ বানিয়ে করছেন রমরমা বাণিজ্য। কার কি রোগ জানা নেই মসজিদের ইমাম জাহিদুল ইসলামের, তবে নিজের পক্ষে তুলে ধরলেন নানা যুক্তি। আমি আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এটা আমল করি, এই আমলের মাধ্যমে মানুষকে দাওয়াত দিচ্ছি এই যে নামাজ পড়েন এবং পানি খান, আর আল্লাহ পাক ভালো করবে, এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। যে ভালো হবে সে নিয়ামত পাবে, যে ভালো হবে না নিয়ামত পাবে না। এদিকে আলেম ওলামা ও সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন, ইসলামে ফু দিয়ে তেল পানি পড়ার কোনো যুক্তি নেই। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। দুর্ভাগ্যজনক যে আজকের এই উন্নত যুগে এসে চিকিৎসাবিদ্যার এত উন্নতির পরেও পানি পড়া দিয়ে মানুষ অসুখ সারানোর জন্য চেষ্টা করছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দৈন্যতার পরিচয়, এবং আজকে যারা এই পানি পড়া খাচ্ছে নানান ধরনের জটিল রোগ নিয়ে এই পানি পড়া নেওয়ার জন্য যাচ্ছে। ফলে কি হচ্ছে, তাদের তো অসুখ বিসুখ সারছে না, তাদের এই জটিল রোগগুলো আরও জটিল আকার ধারণ করছে। প্রায় 6 মাস ধরে এভাবে তেল ও পানি পড়া দিচ্ছেন জাহিদুল ইসলাম। তবে ঝাড়ফুঁকের রোগ নিরাময়ের কোনো সুযোগ নেই বলে জানান জেলা সিভিল সার্জন। এ ব্যাপারে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন। নলডাঙ্গায় জনৈক হুজুর পানি পড়ার মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবার ব্যবস্থা করছেন, যেটি ধর্মীয় বিবেচনা থেকে ঠিক থাকলেও আমাদের মেডিকেল বা স্বাস্থ্যগত বিষয় থেকে বিষয়টি অবৈজ্ঞানিক। আর এই বিষয়ে মানুষ নিজের বুদ্ধিতে সুবুদ্ধির সাথে চিন্তা করে দেখবেন এবং নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করবেন। প্রশাসনের নাকের ডগায় অবৈধ যেন গত 6 মাস ধরে চলছে এ পানি পড়ে দেওয়ার কাজটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।